দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। হাসপাতালেও বাড়ছে ঠান্ডাজনিত রোগের চাপ, বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি। আজ চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় 6.9 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.9 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 100%। রাজশাহীতে তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শৈত্যপ্রবাহের সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। সূর্য থাকলে তো তাপ নাই, সূর্য তো উঠছেই না। চুয়াডাঙ্গায় মাঝারি শৈত্যপ্রবাহে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। খুবই শীত, আমাদের খেটে খাওয়া মানুষের রাস্তায় বেড়ানো খুব কষ্ট। ঠাকুরগাঁয়ে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। এলাকায় বিরাজ করছে মাঝারি শৈত্যপ্রবাহ। মানুষ তো কাজ কাম করতে পারে না, যে কাজের লোকের কষ্ট। প্রথম দিকে শীত ছিল না, কিন্তু পরবর্তীতে এমন শীত বেড়ে গেছে যেটা ভাষার মতো না। মৌলভীবাজারে গতকাল দেখা মেলেনি সূর্যের। সকাল থেকে ঘন কুয়াশা রয়েছে। দীর্ঘ সময় একই তাপমাত্রা বহাল থাকায় শীত অনুভূত হচ্ছে বেশি। অনেক বাতাস রাতের বেলা হয়, আমরা কাঁপানি উঠে যায়। বেশ কয়েকদিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ বইছে কিশোরগঞ্জে। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সিরাজগঞ্জের খাজা ইউসুফ আলী ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শৈত্যপ্রবাহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত রোগীর চাপ বাড়ছে। বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। তীব্র শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন। এর সাথে কনকনে ঠান্ডা বাতাস, ফলে দিনের বেলাতেও তীব্র শীত অনুভূত হচ্ছে। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।